হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল স্নান করে রেডি করে নিয়েছি, কারণ অনেক দিন থেকে ভাবছি এখানে একটি ঠাকুর মন্দির আছে, পুজো দিতে যাব। প্রত্যেকবার আসি, এসে যাওয়া হয়, আজ যাব কাল যাব করে যাওয়াই হয় না, দিয়ে আবার বাড়ি যাওয়ার সময় হয়ে যায়। তো এবারে ঠিকই করে নিয়েছি যাবই, তাই কালকে রাত্রে বুনিকে বলেই শুয়েছি যে তুই যদি উঠিস তাহলে একসাথে যাব, না হলে বাবা বললো আমি তোকে দিয়ে আসবো, তুই আসার সময় হেঁটে হেঁটে চলে আসবি। তো দেখলাম বুনিও উঠে পড়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি ঠাকুর মন্দির। বুনি উঠেও গিয়েছিল, রেডি হয়েও নিয়েছে তাড়াতাড়ি, দুজনেই সাইকেল নিয়ে চলে এসেছি। কিন্তু ঠাকুরমশাই এখনও আসেননি, এলে পুজো হলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুজো হয়ে গেছে, অনেকটা চলেও এসেছি সাইকেলে। কিন্তু এটা হচ্ছে বাড়ির ঠিক কাছাকাছি, দুদিকে দুটো মাঠ, মাঝখান দিয়ে সরু রাস্তা, ওই জন্য বনিকে বললাম সাইকেল থেকে নেমে পড়তে। তাই নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে বাসটা গেল, বাসটা থেকে নামলো বড় পিসিমণি। পিসিমণিও পুচকু সোনাকে দেখতে এসেছে। তো ওই জন্য আমরা হচ্ছে একসাথে এরপরে চলো বাড়ি ঢুকি। তো পিসিমণি, আমি, মা সবাই একসাথে মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেয়ে এরপরেতে আর মানে ওপরটায় তো কেউ শোয় না, ওই জন্য খুব হচ্ছে ধুলো পড়েছে, ওই জন্য আমি আর মা আজকে ওপরটা ঝাড়াঝাড়ি করবো। আমি নিয়ে আসছি নিচে থেকে। মোটামুটি ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। মা এরপরে বারান্দাটা ঝাড়ছে, আর আমি যে দুটো জানলা আছে ওই জানলায় যে খবর কাগজ পাতা ছিল ওগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তো উপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে বাবারও স্নান হয়ে গেছে। তো চলো এরপরে আমরা ভাত খেয়ে নেবো। আজকে তরকারি হয়েছে শাক ভাজা, ডাল, আলু পোস্ত, ঢেঁড়স ভাতে, আর চিংড়ি মাছের ঝাল। বাবা বড় মাছই আনতো, কিন্তু বোনে অতটা বড় মাছ খেতে ঠিক পছন্দ করে না, অনেক দিন থেকে বলছে চিংড়ি মাছ চিংড়ি মাছ, ওই জন্য বাবা আজকে চিংড়ি মাছই নিয়ে এসছে। তো চলো সবাই একসাথে রান্নাবেলায় বসে পড়েছি খেতে। সবাই একসাথে খেতে বসার মজাটাই আলাদা, যতক্ষণ খাওয়া হয় ততক্ষণ গল্প। এদিকে ঘটে গেছে এক বড় বিপদ, কারণ বাবা খাওয়া দাওয়া শেষে বাঘাকে খাইয়ে বাইরে নিয়ে গেছিল। বাইরে থেকে কি জন্য কি হলো বুঝতে পারলাম না। আসার পরে আমি দেখছি ও জল খায়, কলের ওখানে গিয়ে ওখানে রক্ত পড়ে আছে, তারপরে হচ্ছে দুয়ারে রক্ত পড়ে আছে। কিছুক্ষণ বুঝতে না পারার পর খানিকক্ষণ পরে মানে লক্ষ্য করলাম যে বাঘার পা থেকে রক্ত বেরোচ্ছে প্রচণ্ড। তারপরে বনি এসে দেখলো কোনো কারণে কাঁচ বা কোনো কিছুতে ওর নখের অর্ধেকটা কেটে গেছে। সেটাই বনি এখন ব্যান্ডেজ করে তুলো দিয়ে ঠিক করছে। এখন বাজে বিকাল 4টে। তো 4টে থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর এখানে সিস্টেম মানে কি বলবো, জাস্ট আমরা মানে হাসাহাসি করে বলি যে কারেন্টের তার জলে ভিজে গেলেই কারেন্ট চলে যাবে, যতক্ষণ না সেটা রোদ বেরিয়ে শুকাবে ততক্ষণ কারেন্ট আসবে না। ঝড় বৃষ্টি হওয়ার আগে থেকে, যখন থেকে মেঘ ধরেছে তখন থেকে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আসেনি, আর প্রচণ্ড লেভেলের মেঘও ডাকছে। কেন দাগ লাগবে। তো এখানে একদিকে হচ্ছে বৃষ্টি আর একদিকে হচ্ছে আমাদের গল্পের আসর। এই যে বাবা, পিসিমণি, ঠাকুমা, মা, সবাই আমরা একসাথে এখানে বসে গল্প করছি। বাবাকে চা করে দিলাম, আর বাবা একভাবে এদিক দিয়ে তাকিয়ে আছে, কারণ আমি ক্যামেরা করছি সেটা বাবা বুঝতে পারেনি, তাহলে করতে দিত না, ওই জন্য এদিকে একভাবে তাকিয়েছিল। চলে এসেছি রাতে রান্নার কাজে। এখানে বনি আলু ছাড়াচ্ছে, আজকে হবে গরম গরম চপ আর মুড়ি। তো ওই মশলাটা বেশিরভাগ বানায়, ওর মশলা বানানো হয়ে গেছে, ও একটু পুচকুটার কাছে গেছে। মা এখানে গোল গোল করে হচ্ছে চপের শেপ দিচ্ছে, আর চপ ভাজবে হচ্ছে পিসিমণি। মানে আজকে তিনজনের হাতে চপ হবে, একজন মশলা তৈরি করেছে, একজন গোল গোল করে রেডি করছে, আর একজন বেসনে চুবিয়ে ছাঁকবে। তো মা ওখানে চপগুলো বানাচ্ছে, আর মা বললো যে হচ্ছে ফ্রিজেতে শসা আছে, শসা নিয়ে যেতে, ওই জন্য শসা আনতে এসছি, শসা নিয়ে যাই। আর যাই হোক, কারেন্টটা অবশেষে এসেছে অনেক কষ্টে, মানে ঝড় এখনো অল্প অল্প দিচ্ছে, তবু কারেন্টটা দিয়ে দিয়েছে, দেখা যাক কতক্ষণ থাকে। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে।
তো এই যে বসে গেছে পিসিমণি চপ ছাঁকতে, বললাম না যে একজন আলু তৈরি করছে আর একজন চপ ছাঁকবে। পিসিমণিও বসে গেছে। যদি করতো তো কারেন্টটা সিদ্ধ যাই করতো হোক আর তাহলে আলু যায়নি টাইট দেখছি, হয়, একভাবেই আজ ও অন্তত খোলা শান্তি ছাড়িয়ে করে সিদ্ধ খাওয়া করেছে। যাবে। তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।